بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. والليل إذا يغشى. سبح اسم ربك الأعلى تجل لا এটা কোন মাদ? এটা নিয়ে প্রচুর ফোন আসে। এই বিষয়টা নিয়েও অনেক কথা আছে, একটু বিস্তারিত কথা আছে। আমরা অন্য একটা ভিডিওতে আলাদাভাবে এটা আমরা জানবো ইনশাআল্লাহ। একটু পরে বলছি আমি। والليل إذا يغشى. يغشى غين মোটা করে يغشى. والنهار নুনের গুন্নায় দাঁত কি থাকবে? ফাঁকা থাকবে। والنهار إذا تجلى. إذا تجلى وما خلق الذكر والأنثى. وما خلق الذكر والذكر কি কয়? ذكر والأنثى إن سعيكم لشتى. إن سعيكم لشتى. فأما من أعطى واتقى. واتقى وصدق بالحسنى. হদর মোটামুটি একটা লাইনে আসছে না? 7 দিনের মধ্যে অল্প কয়েকদিন, মাত্র 3-4 দিন গেল। আগের থেকে হদরের মান মানে কি মনে করেন, কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। এই মেহনতটা ধারাবাহিকভাবে চালায়া যাবেন, বুঝতে পেরেছেন? واتقى وصدق بالحسنى. بالحسنى فسنيسره. ফায়ের এই আওয়াজটা করতে হবে কেমন? فسنو يسره
ইয়াসসিরু যেন না হয়, ইয়াসসিরুহু, ইয়াসসিরুহু লিল ইউসরা, ইউসরা লিল ইউসরা فسنيسره لليسرى وأما من بخل وأما من بخل واستغنى নুন সাকিনের পরে বা আসছে না, এটা তিন ভাবে পড়তে পারবেন। একটা ঠোঁট একটু ফাঁকা করে, এই যে মা একটু বেশি ফাঁকা করে, আরেকটু কম ফাঁকা করে, আরেকটা একদম মিশিয়ে মাম বাখিলা, তিন ভাবেই পড়া যাবে। وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عنه وما يغني عنه ماله إذا تردى إن علينا للهدى علينا للهدى إن علينا للهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى أشقى قادرها أشقى إلا الأشقى الذي كذب وتولى الذي كذب وتولى وسيجنبها الأتقى أتقى أتقى قانا أتقى 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 وسيجنبها الأتقى
الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى আগে কোন হরফ জিম নাকি জা আগে জিম উচ্চারণ করতে হবে তুজে জা তুজা হবে না কেমন তুজে জা তুজে জা তুজে জা নিয়ামতি তুজে জা إلا ابتغاء إلا ب لا بنا لا ب لا ب إلا ابتغاء وجه ربه الأعلى أعلى أعلى ولسوف يرضى يرضى ولسوف يرضى 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 ولسوف يرضى آمنت بالله صدق الله مولانا العظيم কেউ যদি মনে করে যে সাদাকাল্লাহুল আযীম পরের অংশ এবং এটা পড়তেই হবে তাহলে এটা ভালোর চাইতে একটু খারাপ বেশি হবে তিলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আযীম এটা বললে সেটা শিরিক হয়ে যাবে এই সমস্ত মানসিকতাও অনেক লালন করে বা বিশ্বাস করে এবং মনে করে কি সাদাকাল্লাহুল আযীম তিলাওয়াতের পরে পড়লে এটা শিরিক পর্যায়ে পড়ে যায় তাদের বক্তব্য হচ্ছে যে সাদাকাল্লাহুল আযীম এটার অর্থ কি কেউ জানেন তাহলে বুঝাইতে সহজ হবে বলেন তো সত্য বলেছেন তাদের যুক্তি হচ্ছে গিয়ে আল্লাহ কি মিথ্যা কইছে এটা কি তোমার এটা মানে দেওয়ান লাগবো সাক্ষ্য দেওয়ান লাগবো আল্লাহ কি মিথ্যা বলছে নাকি আল্লাহ তো যা বলছে সত্যই বলছে আসলে সাদাকাল্লাহুল আযীম যে বলছে এটা কি এই চিন্তা করে বলে নাকি হ্যাঁ তো সাদাকাল্লাহুল আযীম কেউ যদি এই চিন্তা করে বলে যে হ্যাঁ আল্লাহ মিথ্যা বলার সম্ভাবনা আছে নাউজুবিল্লাহ এটা সত্য বলছে এটা কি কেউ বলে নাকি কেউ যদি এমন মনে করে বলে তাইলে কি সমস্যা না শিরিক তাইলে কি শিরিক তো তিনারা এটাকে একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে গেছে আর কি তো এটা কোনো কিছুই কমানো উচিত না বাড়ানো উচিত না